নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঞ্জু। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 5:30। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে এসেছি। মেয়ে বাথরুম করেছিল, সেই জামা কাপড়গুলো একটু রোদে দিতে আর কি ধুয়েছিলাম, বালিশ টালিশ সব ভিজিয়ে ফেলেছিল। যেহেতু আমি অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে, যদি আমি ভোরবেলা না উঠি অর্ধেক রাতে, তাহলে ও আর ওঠে না, ওকে আর টয়লেট করানো হয় না। এই ফাঁকে ওই কীর্তি করেছে। আর দেখো আমাদের চারপাশটা কেমন শান্ত, ভোরের আকাশ আর হচ্ছে। এখন তো ভোর 5:30, তাই শান্তই হয়ে রয়েছে, এখনও কেউ ওঠেনি। আশেপাশের কিছু লোক উঠেছে, যারা ভোরবেলা ফুল তোলে তারা উঠেছে। আর এইদিকে আমি ব্রাশটাও সেরে নিচ্ছি আর ওই কাজগুলোও করে নিলাম, যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার। আগের দিন বাজারে গেছিলাম বলে ঠাকুরের বাসন টাসন মাজা হয়নি, তাই ভাবলাম এখনই মেজে নিই। এখন না, স্নান টান তাড়াতাড়ি করবো, করে ঠাকুরের বাসনটা মাজবো। 7টার মধ্যে সব কাজ সারতে হবে আর কি। ঠাকুরের কাছে বাসন অনেক জমেছিল, ওগুলো সব মাজতে হবে। বাজারে গেছিলাম, একটু তেঁতুলও এনেছিলাম। বাসনগুলো কেমন হয়ে গেছিলো, ঘরে একদম তেঁতুল ছিল না, তেঁতুলটা বাড়ন্ত ছিল। আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে সকালের পরিবেশটা একটু শেয়ার করছি। এদিকে সমস্ত আশিবাসি সেরে ঠাকুরের কাজ করতে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলো আগের দিন যেহেতু মাজা হয় না, আমি বেশিরভাগই আগের দিন মেজে রাখি, কেননা তাহলে আমার পরের দিনের কাজ অনেকটা এগিয়ে থাকে। বাসন মাজাটা অনেকটা ঝকমারি। আর বাসন মাজতে মাজতে গিয়ে দেখি টাইম কলে জল নেই, ট্যাঙ্কিতে জল নেই, যেহেতু কারেন্ট নেই। কী যে নাজেহাল অবস্থা আজকে, কি বলবো তোমাদের। জল বাড়িতে টিউবওয়েল আছে, ওইটাও নষ্ট হয়ে গেছে। আর এদিকে কারেন্ট নেই, সেটা জানি না, মোটরের জল তোলা হয়নি, তাই 3তলায় জল নেই। যা জল ছিল, যেইটুকুনো জল ছিল, ওই জল দিয়েই কাজ করেছি। হয়তো আমাদের এখানে কারেন্ট নেই বলে, যেখানে ট্যাঙ্কিটা আছে ওই এলাকায় কারেন্ট ছিল, কিছুক্ষণ জল দিয়েছে, তারপরে আর জল আসছিল না। এখন কি করে বাসনগুলো মাজবো, সেটাই আমার ভাবনার বিষয়। যাই হোক, আমার যা জল ছিল ওই দিয়েই বাসন মেজেছি, ভালো তো ধোয়া হয়নি। এবার ঠাকুরের জল আমি কোথা থেকে পাবো? অবশেষে শেষ রক্ষা হলো, পাশের বাড়ির দিদিদের কল থেকে জল এনে ঠাকুরের বাসনটা তো ধুই, তারপরে ঠাকুরের পুজোর জলটাও নিয়ে আসলাম। এদিকে তো ঠাকুরের বাসন অনেকগুলো জমে গেছে। আর যেহেতু রবিবার দিন মেজে রাখলে আমার এই খাটনিটা হয় না, বুদ্ধি থাকলেও উপায় ছিল না। কিন্তু বলুন তো কেন, খুব সন্ধে টন্ধে দিয়ে বাজারে যেতে হবে, আর বাসন মাজতে গেলে বাজারে যেতে অনেক দেরি হয়ে যাবে, বাচ্চাদের আর পড়ানো হবে না। সেই কারণেই আমি আর বাসনটা মাজতে পারলাম না ঠাকুরের, তাই পরের দিন সকালবেলা উঠেছি। উঠে আগে বাসনটা মেজে নিই। এখনও ফুল তোলা বাকি রয়েছে, নিচের থেকে কটা কাঞ্চন ফুল তুলবো গাছের, আর ছাদের থেকে কিছু ফুল নেব, হয়ে যাবে। বাসনগুলো তো আগে মেজে নিই। যাই হোক, একটা দুটো বাসন না, 6টা থালা, 6টা গ্লাস, তারপরে এটা সেটা থাকেই, ঠাকুরের বালতি টালতি যা যা থাকে, হ্যাঁ, সব মেজে নিচ্ছি। আর ঠাকুরকে সকাল সকাল পুজো না দিলে না একদম ভালো লাগে না, অন্য কাজে হাত দিতে ইচ্ছা করে না। যেহেতু আশিবাসি সেরে, স্নান টান সেরে, আগে সবথেকে বড় কাজ হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে মনে হচ্ছে অনেকটা কাজ এগোনো হলো। যাই হোক, ওই যে নিজের সংসারের কাজের জন্য টাইম মতো কাজ করতে হবে বলে আমি যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, দেরি করে ঘুমিয়ে থাকলে আর হয় না। যেদিন দেরি করে ঘুম থেকে উঠবো, সেদিন যেন আমার ঘড়ির কাঁটাও অনেক তাড়াতাড়ি এগোয়। হ্যাঁ, সেই জন্যই যদি একটু তাড়াতাড়ি ওঠা যায়, তাহলে কাজগুলো ঠিকঠাক করা যায়। কাজগুলো তো আগে বড় কাজ, যেহেতু আমরা বাড়ির বউ, আমাদেরকেই সব করতে হবে, সেই কারণেই অনেক সকাল সকাল উঠে পড়ি। যদি একটু কোনো কারণে দেরি হয়ে গেল, তাহলে সেই দিন আমার অবস্থা টাইট, কেননা কাজ করে এগিয়ে উঠতে পারি না। হ্যাঁ, ওদিকে হুটোপাটা লেগে যায়। যাই হোক, সেই দিন আর কী করা হয়, শ্বশুরমশাইকে হয়তো মুড়ি, আম, মুড়ি, মিষ্টি এটা ওটা দিয়ে দিই। রুটি আর বানানোর সময় থাকে না, যা হয় আর কি। এদিকে তো বাসনটা মেজেই অল্প জলেই উদ্ধার হলো। যেহেতু জল নেই, কী করব? আর টাইম মোটরে তো ভাবলাম ট্যাঙ্কিতে জল আছে, জানো তো ট্যাঙ্কিতেও জল ছিল না। কী যে করি, সকালবেলাটা কাজ করতে এসে দিনটাই শুরু হলো বাজেভাবে, বিচ্ছিরি একটা ব্যাপার।
এতগুলো বাসন, তারপরে রান্নার জল কী হবে জানি না, কতটা আছে তোলা সেটাও জানি না। কারেন্ট না থাকলে তো অ্যাকোয়াগার্ডেও জল তোলা যাবে না। যাই হোক, আজকে মনে হয় দিদির বাড়ি থেকে জল টেনে টেনেই কাজ করতে হবে, কিছু করার নেই। অনেক পরিশ্রম এক বাড়ির থেকে আমার বাড়ির পাশের বাড়ির থেকে জল এনে কাজ করা, আর সংসারে তো অনেক জল লাগে, তাই না? আমাদের মতন যারা হাউস ওয়াইফ, আর আমরা সবসময় বেশি জলে কাজ করে অভ্যস্ত, অল্প জল দিয়ে কাজ করতেই পারি না। যাই হোক, বাসনগুলো তো মাজা হলো কিছুটা, তারপরে পুজো টুজো দিয়ে রান্নাঘরে যাব। এখন এভাবেই চলছে, চলুক, দেখা যাক কী করা যায়, কখন জল আসে, কখন কারেন্ট আসে, এই হচ্ছে পরিস্থিতি। আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, বেলপাতা দিদিই দিয়েছিল, ওই দিয়েই পুজো দেব। আর কটা ছাদের থেকে ফুল তুলেছি, আর নিচের গাছের কটা ফুল পেয়েছি, আর অন্ত ঘন্টার পর ঘন্টা ফুল তোলার সময় নেই। আছে যদিও ফুল গাছ, ওই ফুলগুলো আর আমি তুলি না, যা যে দরকার পড়ে যা সে নেয়, আর বাদ বাকিটা থাকলো গাছে। দেখুন, এই দেখুন জল নেই, দেখেছেন কী অবস্থা আমার। আর এমনিতেই আমার তাড়াহুড়ো, বাচ্চারা যাবে স্কুলে, তার মধ্যে যদি জল টেনে টেনে কাজ করতে হয়, কেমন অবস্থা। যাই হোক, অবশেষে রান্নাঘরে চলে আসলাম। তাই দিদির বাড়িতে অনেক পুঁই শাক হয়েছিল, বাজার থেকে পুঁই শাক কিনলে দিদি রাগারাগি করে, বললো বাড়িতে পুঁই শাক থাকতে তুমি বাজার থেকে কিনবে কেন। তাই বাজারে গেছিলাম, যা যা সবজি এনেছিলাম তার মধ্যে কুমড়ো নিয়ে এসেছিলাম, ওই কুমড়ো দিয়ে আর পুঁই শাক হবে, যেহেতু আমি খেতে ভীষণ পছন্দ করি। গাজর, পটল, তারপরে রাঙা আলু, চিচিঙ্গা আর কি, চিচিঙ্গা হ্যাঁ, ঝিঙে আর কি, সমস্ত সবজি দিয়ে বেগুন টেগুন দিয়ে পুঁই শাক হবে। পরিমাণে অল্পই করবো, যেহেতু আমিই খাই, আর ওরা বাড়ির সবাই খায় না। কারো ইউরিক অ্যাসিড আছে, কারো অমুক, একের পর এক আছে, আমারও আছে ব্যথা বিষ, পুঁই শাক খেলে বলে সমস্যা হয়, তবুও আমি খাই, যেহেতু আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। হ্যাঁ, পুঁই শাক খেতে আমাকে যেভাবেই রান্না করে দাও না কেন, ঠিক আমি উদ্ধার করে নিতে পারবো। এই হচ্ছে অবস্থা। আর এত সুন্দর, হয়তো আমার ছাদের থেকে দিদিদের ছাদে পুঁই শাকটা দেখা যায়, দেখলেই আমার লোভ লাগে। সত্যি কি বলবো বন্ধুরা, আমার মতন কে কে পুঁই শাক লাভার আছে কমেন্ট করে জানিও। যাই হোক, আর কচি তো, সেই জন্য আমি এই নিয়ে 3 দিন খাওয়া হয়ে গেল। দিদি বলল কিনতে হবে না, ওর বাবা তো বাজারে গেলে নিয়ে আসে, আমি যেহেতু ভালোবাসি সেই কারণে। যাই হোক, তারপরে ওইদিকে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, শুধু পুঁই শাকটাই কাটা হয়নি, সেই কারণে একটু কেটে নিচ্ছি। বেশি করব না, অল্প একটু করবো, এটা পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো, আর কিছুটা করব। কেননা বলো তো, বাচ্চারা তো খায় না, মেয়েকে হয়তো ভাতের সঙ্গে চটকিয়ে খাওয়াবো, আর বাদ বাকি কেউ খাবে না, আমাকে এই তরকারি 3 দিন খেতে হবে, এই রকম অবস্থা। ওই যে দুটো ডাঁটা রেখে দিলাম, যদি পরে কখনো করি সময় পেলে তখন করব। আর একদম কচি তো, সত্যি এত লোভ লাগে, আমি যেন কেন সামলাতেই পারি না, নিজেকে কন্ট্রোল করতেই পারি না। কারো বাড়ি পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক দেখলে আমার ভীষণ লালসা হয়। বাজারে আমি যাই ঠিকই, যখন বাজারে যাই বাজারে খোঁজ করি কোথায় কোথায় ভালো ওরকম শাক পাওয়া যায়, কিন্তু বাড়ির মতন তো বাজারে অত ভালো পাওয়া যায় না, সেই জন্য তবুও আমি চেষ্টা করি আমার মতন খোঁজার। আর এইদিকে দেখুন, শাকটা ধুয়ে নিলাম, বললাম না জল নেই, অনেক কষ্ট করে রান্না করছি, যা ছিল বোতলে টোতলে যেখানে যা ছিল সেখান থেকে খুব কষ্ট করে ম্যানেজ করে কাজ করছি। আর দিদির বাড়ির থেকে 2 বালতি জল এনেছিলাম, তা 2 বালতি জলে তো আর হয় না, চাল ধোয়া, তারপরে সবজি ধোয়া, সবটা থেকেই থাকে, জল ছাড়া কোনো কাজ করতে পারি না। এদিকে তারপরে রান্নাঘরে যেখানে খাবার দাবার রাখি সেটা মোছা, ফ্রিজ মোছা, সবই তো জলের কাজ বলুন। হ্যাঁ, তাই এদিকে মোটরে জল নেই, যে কীও নাজেহাল অবস্থা আজকের দিনটা গেল, জল ছাড়া একেবারে অচল। হ্যাঁ, জল ছাড়া যে কী করে কাজ করতে মানুষের, তাই মনে মনে ভাবি। অনেকের তো অনেক অল্প মাপা জলে কাজ করে না, শহর এলাকায় অনেক জায়গায় জলের অনেক সমস্যা, সেখানে তো মাপা জলে কাজ করে। তাহলে আমি মনে মনে রান্না করছি আর ভাবছি আমার মতন পরিস্থিতি তাদের কেমন হয়, যাদের বাড়িতে কল নেই, কিংবা একদম টাইম কলের জলের ভরসা, একদম মাপা জল লিমিটেড। আর এদিকে দেখুন, আমি রান্না করতে করতে ঘেমে একাকার। ওই সমস্ত সবজি আমার কষানো হয়ে গেছিলো, পুঁই শাকটা যেহেতু কচি একটু পরেই দেব, সেই কারণে। যাই হোক, তাহলে আজকে তো সারাদিনের কাজকর্ম এই, তারপরে ছুটবো মেয়েকে নিয়ে স্কুলে, আজকে সপ্তাহের প্রথম দিন,
বাচ্চাদের স্কুল আছে। মেয়েকে আজকে অন্য কিছু টিফিন দেবো না, একটু বেদানা দিয়ে দেবো, হয়ে যাবে, ওই নিয়ে যাবে, বাড়ির থেকে পেট ভরে খাইয়ে দেবো। আর যদি ভারী টিফিন দেওয়া হয় না, ও বাড়িতে এসে ভাত খেতেই চায় না, সেই জন্য ভারী আর টিফিন দেবো না, একটা বেদানা ছুলিয়ে দেবো, ওটা খাবে, যতটা খাবে, তারপরে বাড়িতে এসে ভাত খাবে। যাই হোক বন্ধুরা, এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে শ্বশুরমশাই রুটিটা বানিয়ে নিচ্ছি। শ্বশুরমশাইকে রুটি দেওয়া হবে আম দিয়ে, আর আম ছিল ঘরে, সেইটা দিয়ে দেবো। উনি তো পরিবার খাওয়া দাওয়া অনেক সিমসাম, সেই জন্য যা থাকে খুব বুঝে শুনে চলতে হয়। আর সবজির দামও অনেক, তাই রান্নাবান্নাও খুব একটা পরিমাণে হাইফাই করিনি আজকে। ওই তো করলাম চাল কুমড়ো তরকারি, পুঁই শাক, পটল আলুর তরকারি ছিল, পটল ভাজা, আর হচ্ছে মটর ডাল আমড়া দিয়ে, আর ঘুগনি করেছি, ঘুগনি ওরা খুব ভালো খায়, আলু পেঁপের তরকারি, এই যে, আর হচ্ছে ওইটা চাল কুমড়ো। এই ছিল আজকের রান্নাবান্না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট